সীমান্তে নজরদারি বাড়ছে বা স্মার্ট বর্ডার যে ভারতবর্ষ তৈরির দিকে এগোচ্ছে এ কথা নতুন করে বলতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে স্মার্ট বর্ডার তৈরির কাজে নেমে পড়েছে বিএসএফ। তবে শুধু সীমান্তের সুরক্ষাকে নিশ্চিত করা নয়, এবার ভারতবর্ষের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হলো। সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেও কিন্তু এগোচ্ছে ভারতবর্ষ। আমরা আগেই বলেছিলাম সীমান্ত উন্নয়নে জোর দেবে ভারত। সীমান্তবর্তী অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তাদের স্বার্থ সুরক্ষায় জোর দেবে ভারত, তথা পশ্চিমবঙ্গও তাই একই রকম। এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো সীমান্তবর্তী অঞ্চল রয়েছে। সেই দিকে তাকিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ, প্রায় সংখ্যাটা 7 থেকে 8টা ধরে রাখুন, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থলবন্দর তৈরি করতে চলেছে, আধুনিকতম স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সরকার। এবং সেই স্থলবন্দরগুলো কোথায় কোথায় হবে তার জায়গা ইতিমধ্যেই দেখা হয়ে গেছে, এবং সেগুলো সীমান্তবর্তী অঞ্চলেই হবে। এই যেমন ধরুন, ওদিকে ভারত নেপাল সীমান্ত বরাবর পানি ট্যাঙ্কি, সেখানে স্থায়ী আধুনিকতম স্থলবন্দর তৈরি করতে চলেছে ভারতবর্ষ। আবার এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি চলে আসেন তাহলে গোজাডাঙ্গা সীমান্তের নাম আপনারা অনেকেই শুনেছেন। সেই গোজাডাঙ্গা সীমান্তে হতে চলেছে স্থলবন্দর। আবার ওদিকে যদি চলে যান আলিপুরদুয়ারের বীরপাড়া, এই আলিপুরদুয়ারের বীরপাড়াতেও স্থলবন্দর তৈরির দিকে এগোচ্ছে ভারত সরকার। শুধু তাই নয়, এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে যে জায়গাগুলো ইতিমধ্যেই চিহ্নিতকরণ হয়েছে। এই সীমান্তবর্তী অঞ্চলেই এই স্থলবন্দরগুলো হবে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, এর ফলে কি হবে, সীমান্ত বাণিজ্যে একটা জোর আসবে। এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় স্থায়ী স্থলবন্দর এবং আধুনিকতম স্থলবন্দর হলে অনেকগুলো জায়গা আসবে, কর্মসংস্থানের জায়গা আসবে। সেখানে অভিবাসন দপ্তর হবে, অভিবাসন দপ্তরের অফিস হবে এই সমস্ত স্থলবন্দরগুলোতে। এই যে জায়গার কথা বলছি, গোজাডাঙ্গা, বীরপাড়া, এছাড়াও আরও অন্যান্য জায়গা দেখা চলছে। 8খানা সীমান্তবর্তী অঞ্চলের 8খানা জায়গায় আধুনিকতম স্থলবন্দর নির্মাণ, ট্রাক পার্কিংয়ের জন্য ব্যবস্থা, অভিবাসন দপ্তর, এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার, কোল্ড স্টোর যাকে বলা যেতে পারে, গোডাউন, এইগুলো এই স্থলবন্দরে নির্মাণ করা থাকবে। তাহলে সীমান্ত বাণিজ্যে জোর দেওয়া যাবে। আবার অভিবাসন দপ্তর থাকবে, ফলে যাতায়াত দুদেশের মধ্যে সেটাও সঠিক এবং আইন মাফিক হবে। ট্রাকের পার্কিংয়ের সিস্টেম রাখলে ওখান থেকে ট্রাক মাল লোড করে নিয়ে যাওয়া বা মাল লোড করে নিয়ে এসে স্থলবন্দরে রাখা, এই দুটোর ক্ষেত্রেই অত্যন্ত সুবিধে হবে। তাই পানি ট্যাঙ্কি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের গোজাডাঙ্গা, বীরপাড়া, এছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলে এই স্থায়ী আধুনিকতম স্থলবন্দর নির্মাণ এখন অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ফলে একদিকে যেমন নিরাপত্তা বেষ্টনী তৈরি হচ্ছে, অনুপ্রবেশকে বন্ধ করতে হবে, গরু পাচারকে বন্ধ করতে হবে, মাদক পাচারকে বন্ধ করতে হবে, সীমান্তে যত বেআইনি কার্যকলাপ ছিল সেগুলোকে বিএসএফ কড়া হাতে দমন করবে, বন্ধ করবে। একদিকে চলছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার কাজ, সেই সঙ্গে সীমান্ত বাণিজ্যে জোর, স্থায়ী স্থলবন্দর তৈরি করা। তাতে কি করে কি হবে, সীমান্তে থাকা মানুষজনরা কাজ পাবে, কর্মসংস্থান পাবে, তারা এই সমস্ত গোডাউন বা এই যে শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগারে কাজ করতে পারবে। আবার ট্রাক বা লরি থেকে মাল খালাস করার জন্য লেবার লাগবে, সেখানে তারা কাজ করতে পারবে। এই গোটা বিষয়টা ভেবে কিন্তু এইভাবেই ডিজাইনটা করা হয়েছে। এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই এই স্থায়ী স্থলবন্দর 7 থেকে 8খানা স্থলবন্দর তৈরি করতে চলেছে ভারতবর্ষ। তার মধ্যে বেশ কয়েকটা, প্রায় 5 থেকে 6টা স্থায়ী স্থলবন্দর তৈরি হবে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ভারতবর্ষ একদিকে নিজের সীমান্ত সুরক্ষা বলের দিকে নজর দিচ্ছে, আর একদিকে সীমান্ত বাণিজ্যে জোর দিচ্ছে, সীমান্তবর্তী মানুষগুলোর কথা ভাবছে। বাণিজ্য হলে উন্নয়ন আসবে, মানুষের হাতে টাকা আসবে, সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলোকে ইনভলভ করা যাবে কাজে, এই বিষয়টাও কিন্তু ভাবা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্দীপ্ত পদক্ষেপ, যাতে সীমান্তবাসীরা বলতে না পারে যেহেতু তারা কাঁটাতার সংলগ্ন
এলাকার ভারতবাসী, তাই তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। সেই বঞ্চনার শিকার যদি তাদেরকে না হতে হয়, তার জন্যই এই 7 থেকে 8টা স্থায়ী স্থলবন্দর তৈরির দিকে এগোচ্ছে ভারত সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এই পদক্ষেপের দিকে নজর রাখতে শুরু করেছে প্রতিবেশী বাংলাদেশ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কিন্তু ঘোট পাকিয়ে লাভ নেই, সবটাই নিয়মের মধ্যে, নিয়মকে গুরুত্ব দিয়েই ভারতবর্ষ করবে। এর আগেও তারা বর্ডার গার্ড অফ বাংলাদেশকে বারবার বলেছে যে জমি জরিপ থেকে শুরু করে তারা যেখানে যেখানে কাঁটাতার নতুন করে লাগাচ্ছে, যেখানে কাঁটাতার বিহীন ছিল, সেগুলো কিন্তু তারা সীমান্ত আইন বা আন্তর্জাতিক আইনে জোর দিয়েই করছে। আবার যেখানে যেখানে কাঁটাতার লাগানো সম্ভব নয়, এমন অনেক দুর্গম এরিয়া আছে, সেই সমস্ত জলপথে বিষধর সাপ বা কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কিন্তু এখনও সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু সেদিকে তারা এগোবে, কারণ ওই জায়গাগুলো নন ফেন্সিং থাকবে, কাঁটাতার বিহীন হলে সেখান থেকে অনুপ্রবেশকারীরা আবার ঢুকে পড়বে সুযোগ নিয়ে। তাই সেটা সুনিশ্চিত করা, জায়গায় জায়গায় স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করা, একেবারে চিকেন স্নেক থেকে শুরু করে এদিকেও। ফলে এই গোটা বিষয়টা এই মুহূর্তে ভারতবর্ষ নিবিড়ভাবে করতে চাইছে, যার দিকে বাংলাদেশ বারে বারে নজর রাখছে, আর নিজেদের দেশে উত্তাল পরিস্থিতি তৈরি করছে এই পুশিন বিতর্ককে সামনে রেখে। আমরা তো চাই স্থলবন্দর হলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা আরও সুসংহত হোক, দুদেশের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে আরও ভালো ভালো চুক্তি হোক, সীমান্ত বাণিজ্য আরও উন্নততর জায়গায় যাক, বাণিজ্যে দুদেশের মধ্যে একটা সুসংহত এবং সুস্থ পরিবেশ গড়ে উঠুক, আর্থসামাজিক দিক থেকে ভারতবর্ষও সমৃদ্ধ হোক, বাংলাদেশও সমৃদ্ধ হোক। এই কাজেই সবসময় ভারত বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে, এই কাজটা না করে, এই কট্টরপন্থীদের কথা না শুনে, এই মৌলবাদীদের কথা না শুনে, আসুন আজকে আমরা আপনারা অর্থাৎ ভারত বাংলাদেশ একসাথে পরিকল্পনা করি যে কীভাবে এই স্থলবন্দরগুলোকে ব্যবহার করে আমরা দুদেশের মধ্যে সামাজিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে, আর্থসামাজিক পরিকাঠামোর দিক থেকে আমরা দুদেশই কীভাবে উপকৃত হতে পারি। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। দেখা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত এবং ভারত বাংলাদেশের সম্পর্ক সংক্রান্ত নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।